সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র একটা ঔষধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে 12 মাস সুস্থ রাখবেন। তে শুধু যে আপনারা দেশি মুরগিকে সুস্থ রাখবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, ছাগল, গরু, ভেড়া, যে কয়টা নাম বললাম আমি সবটাই আপনাদেরকে দেখাবো। তে যেহেতু আজকে একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, তে সর্বপ্রথম আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি কিন্তু এখন কিন্তু যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই খারাপ একটা আবহাওয়া। তার কারণ আপনার মুরগির কিন্তু এই সময় বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। তার কারণ এই আবহাওয়াজনিত সমস্যার কারণে আমাদের মুরগিগুলোর কিন্তু বিভিন্ন রোগ কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি কিন্তু আপনাকে মেনে চলতে হবে। যেমন বিশেষ করে খাবারের বিষয়টা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। তার কারণ আপনি যদি আপনার মুরগিগুলোকে যদি পুষ্টিকর খাবারের বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার কারণ আপনি যদি আপনার মুরগিগুলোকে পুষ্টিকর খাবারটা দিতে পারেন, অবশ্যই আমাদের মুরগিগুলোকে কিন্তু পুষ্টিকর খাবারটা দিতে হবে। যদি আপনারা পুষ্টিকর খাবারটা দিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে 12 মাস। তে আমাদের মুরগিগুলো কিন্তু সাধারণত যে রোগগুলো সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ঝিমানো রোগ। আর এই ঝিমানো রোগে যদি আপনারা সঠিক নিয়ম পদ্ধতিতে যদি চিকিৎসা করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগি 12 মাস সুস্থ থাকবে। শুধু দেশি মুরগি না, ফার্মি মুরগি, সোনালী মুরগি, যে মুরগিটাই আপনি লালন পালন করেন না কেন, সেই মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তো সুস্থ রাখার জন্য আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রোগবালাই সম্পর্কে কিন্তু জানতে হবে। যদি আপনারা রোগবালাই সম্পর্কে জানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই সুস্থ রাখতে পারবেন। আর সুস্থ রাখার জন্য আপনার একটা ওষুধে আমি মনে করি যথেষ্ট। আপনার মুরগি, গরু, ছাগল যেটাই আপনি পালন করেন না কেন, তো এই যে এই বাছুরটা দেখছেন, এই বাছুরেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। তো সেক্ষেত্রে আপনার বাছুরকেও কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণ হয় বা ঝিমানো রোগের সমস্যাটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সেই ওষুধটা যদি আপনার এই বাছুরটাকেও খেতে দেন বা বাছুরকেও যদি আপনারা এই ওষুধটা খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই বাছুরটাও কিন্তু সুস্থ থাকবে 12 মাস। গ্রামে আছেন যারা খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটা ছোট্ট পরিসরে কিন্তু খামার করতে পারবেন খুব সহজে। তো গ্রামে একটা আপনার যদি খামার করেন, আপনার একটা উদ্যোক্তা হিসেবে আমি বলবো যে আপনারা কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু গ্রামে খামার করতে পারবেন। তার কারণ গ্রামে খামার করতে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু খামার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে দামি বিদেশি গরু পালন করতে হবে কথা কিন্তু এমন নয়। এই দুইটাই কিন্তু দেশি গরু। আমরা যে দেশি গরুটা লালন পালন করি সেটা কিন্তু এই দুইটাই কিন্তু দেশি গরু। আর এই দেশি গরুকেও কিন্তু আমি যেহেতু একটা ওষুধের কথা বলেছি, একটা বড়ির কথা বলেছি, এই বড়িটা যদি আপনার দেশি গরুকেও যদি আপনারা খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার গরুগুলোও সুস্থ থাকবে। তো গ্রামে আমি এই জন্য বলছি যে যদি খামার করেন কখনো লস যাবে না। কারণ আপনার গ্রামে খামার করলে আপনার কিন্তু ঘাসের প্রয়োজন হবে না। আর ঘাসের যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এই যে এই ছাগল গ্রামে যদি আপনি খামার করেন, দেখেন এই ঘাসটা কিন্তু গ্রামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা ছোট্ট পরিসরে, আমি মনে করি দেশি মুরগি আর দেশি ছাগল এই দুইটা পালন করলে আপনার কোনো টাকা খরচ হবে না। জাস্ট আপনি মুরগি কিনবেন আর ছাগল কিনবেন। যদি বলেন কিভাবে, আমি আপনাদেরকে বলছি। তার কারণ ছাগল যদি আপনি কেনেন, ছাগল কিন্তু ঘাস খলে এনাফ, আর কিছু প্রয়োজন হবে না। তার কারণ গ্রামে যেহেতু আমরা ব্যক্তিগতভাবে আমরা যেভাবে পালন করি আমি সেটা বলছি।
যে এই যে যে খাবারগুলো দেখছেন এই ঘাস বাদে ওকে কিন্তু আমরা ছাল দিই না, খোল দিই না, জাস্ট আমরা এই ঘাস দিয়েই কিন্তু গরু লালন পালন করে থাকি। এই জন্য যদি আপনারা গ্রামে থেকে যদি খামার করেন আপনার কিন্তু লস হবে না, তার কারণ আপনি যে টাকা ইনভেস্ট করবেন শুধু ওই টাকায়। তো এই যে এই ছাগলটা দেখছেন, আলহামদুলিল্লাহ এই ছাগলটা কিন্তু আমাদের গব্ন। তো অবশ্যই যদি বাচ্চা হয় আমি আপডেট আপনাদেরকে দেখাবো। এই যে ভেড়া দেখছেন, এই ভেড়াকেও কিন্তু যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো এই ওষুধটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারবেন। আর গ্রামে থেকে যদি আপনারা খামার করেন সেক্ষেত্রে কিন্তু ভেড়ার খামারটাও কিন্তু আপনারা করতে পারবেন, যদিও ভেড়া কিন্তু অতটা পরিচিত না, কিন্তু ছাগল যেভাবে পরিচিত। তো এইভাবে যদি আপনারা খামার করতে চান যারা আছেন অবশ্যই খুব সহজে করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে বা ছাগল ভেড়া এইগুলো, শুধু যে এইগুলো না, আপনার ফার্মি মুরগি যদি পালন করেন, সোনালী মুরগি পালন করেন, যে মুরগিটাই পালন করেন, কিন্তু মুরগিগুলোকে বা গরু ছাগলকে সুস্থ রাখার জন্য আমি একটা ওষুধ বলবো, সেটা হচ্ছে আপনাদের ঘরে কিন্তু সব সময় থাকে। আর গ্রামে কিন্তু যদি আপনারা যেই পালন করেন না কেন মুরগিটা, যদি আপনারা ওষুধ সম্পর্কে, রোগ সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। তো আমার হাতে যে দেখছেন এটা মাত্র 1 টাকার ওষুধ, 1 টাকার ওষুধ দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন, শুধু মুরগি না, গরু ছাগল। আর এটা হচ্ছে নাপাবড়ি চেনে না এমন কোনো মানুষ কিন্তু নাই। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা একটা নাপাবড়ি দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। আর আপনার গরুর বাছুরকে এবং ভেড়াকে বা ছাগলকে আপনি যেটাকেই বলেন না কেন খুব সহজে এই একটা ওষুধ দিয়ে আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কি করব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার বলো,